একটা রায় এসেছে, যে রায়কে অনেকে অসম্ভব বলে মনে করতেন। যে বিচার প্রক্রিয়া শুরু হলো আদতেই শেষ পর্যন্ত পৌঁছাবে কিনা তা নিয়ে ছিল গভীর সংশয়। জুলাই সহিংসতার অপরাধে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কেবল একটি আইনি উপসংহার নয়, এটি ক্ষমতার চূড়া থেকে এক শাসকের পতন। এই রায়ের পর একটি স্বস্তির বাতাস চারপাশে বইছে, যেমন অন্যায় করে আর কেউ হয়তো পার পাবে না। ন্যায় বিচারে একটা নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে অনেকেই বলছেন, কিন্তু স্বস্তির আড়ালে যে লুকিয়ে আছে এক কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন, তা কি আপনাদের কোথাও এই প্রশ্ন মনে জাগছে? এই রায়ের প্রকৃত ফল কি? এই প্রশ্নটি কি মাথায় আসছে? এই রায় থেকে বাংলাদেশের রাজনীতি কি আদৌ কোনো শিক্ষা নেবে? এই অনুভূতি কি আপনাদের তৈরি হচ্ছে? ইতিহাসের দিকে তাকালে এই প্রশ্নের উত্তর স্বস্তি দেয় না আমাদের, বরং এক গভীর উদ্বেগের জন্ম দেয়। স্বৈরাচারী শাসক হোসেন মোহাম্মদ এরশাদের পতন ও বিচারের পর আমরা কি দেখেছিলাম? দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সেই পতন থেকে কি শিক্ষা নিয়েছিল? তারা কি রাষ্ট্রকে গণতান্ত্রিক করার পথে হেঁটেছিল? জানি সবাই একই সাথে বলবেন না, আসলেই না। বরং এরশাদের পতনের পর তারা পালাক্রমে ক্ষমতা দখলের এক নির্দয় খেলায় মেতে উঠেছিল, যেখানে রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ, প্রতিহিংসার রাজনীতি এবং প্রতিপক্ষকে নির্মূল করার সংস্কৃতি আরও গভীরভাবে সমাজে গেঁথে দিয়েছিল। এরশাদের কিছুটা বিচার হয়তো হয়েছিল, কিন্তু যে রাজনৈতিক বন্দোবস্ত আরেকজন স্বৈরাচার তৈরি করতে পারে, সেই কাঠামোটি কিন্তু অক্ষত রয়ে গিয়েছিল। আর নিকট অতীতের দিকে যদি তাকাই, মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাত ইসলামের শীর্ষ নেতাদের বিচার ছিল একাত্তরের ঐতিহাসিক দায় মেটানোর এক জরুরি পদক্ষেপ। সেই বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মানের প্রশ্ন থাকলেও এটি ছিল একটি বার্তা যে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ করলে তার শাস্তি 50 বছর পর হলেও পেতে হবে। কিন্তু যে দলটি অর্থাৎ আওয়ামী লীগ এই বিচার প্রক্রিয়া পরিচালনা করেছিল, তারা নিজেরা কি রাষ্ট্রীয় নিপীড়ন থেকে বিরত থাকার শিক্ষা নিয়েছিল? দুর্ভাগ্যজনকভাবে বাস্তবতা কিন্তু তার ঠিক উল্টোটাই। সেই বিচারের সমান্তরালেই দেশে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাষ্ট্রীয় সন্ত্রাস এক প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, যার চূড়ান্ত পরিণতি আমরা দেখেছি 2024 সালের জুলাই আগস্টের নারকীয় হত্যাযজ্ঞে। সুতরাং ইতিহাস আমাদের বলছে, বিচার বা রায় হলেই রাজনীতির সংস্কৃতিতে বোধোদয় হয় না। তাহলে শেখ হাসিনা এই রায়ের প্রভাব কি হবে? এটা কি প্রতিহিংসার রাজনীতির চক্র ভাঙতে পারবে? সন্ত্রাসী ও জবরদস্তির যে রাজনৈতিক সংস্কৃতি দশকের পর দশক ধরে আমাদের সমাজকে বিষাক্ত করে তুলছে, তার অবসান কি ঘটবে? ক্ষমতাবানরা কি আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখবেন? গতকালকের পর আমি জানি এই প্রশ্ন হাজারো মানুষের মধ্যে এসেছে, উত্তর এখনো অজানা। এই রায়টি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর সবচেয়ে বড় তাৎক্ষণিক লাভ হলো এটি ক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা ব্যক্তির দায়মুক্তির সংস্কৃতিতে এক ধরনের আঘাত এনেছে। এতদিন ধরে একটি অলিখিত ধারণা প্রতিষ্ঠিত ছিল যে শাস্তি হবে শুধুমাত্র মাঠ পর্যায়ের কর্মীদের, নিচতলার কর্মকর্তাদের, যিনি নির্দেশের উৎস তাকে কেউ ছুঁতে পারবে না। এই রায় সেই মিথকে ভেঙে দিয়েছে এবং এটি ভবিষ্যতে যে কোনো শাসককে এই বার্তা দিয়েছে যে রাষ্ট্রীয় বাহিনীকে নিজ জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এক্ষেত্রে অধিনায়কত্বের দায় বা কমান্ড রেসপন্সিবিলিটির মতো ধারণাগুলো এখন আর কেবল পাঠ্যপুস্তকের বিষয় নয়, এটি বাংলাদেশের আইনি বাস্তবতার অংশ হয়ে উঠেছে। আর এই জায়গাটিতেই, অন্তত এই বিষয়টিতেই প্রকৃত পরিবর্তন নির্ভর করছে সম্পূর্ণ ভিন্ন বিষয়ের উপর। পরিবর্তন আসবে কিনা তা নির্ভর করছে আমরা আরেকজন স্বৈরাচার তৈরির পুরনো বন্দোবস্তের রাজনীতি ভাঙতে পারছে কিনা তার উপর। এই বন্দোবস্তের কয়েকটি মূল স্তম্ভ রয়েছে। প্রথমত, বিজয়ী কর্তৃক সর্বস্ব দখলের রাজনীতি, যেখানে ক্ষমতার পালাবদল মানে শুধু সরকার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান, প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য পর্যন্ত সবকিছুকে নতুন বিজয়ীর দখলে নিয়ে আসার যে চেষ্টা। দ্বিতীয়ত, আইনের শাসনকে আইনের দ্বারা শাসনে পরিণত করার প্রবণতা, প্রতিটি সরকারি ক্ষমতায় এসে নিজের সুবিধামতো আইন তৈরি বা প্রয়োগ করে যা প্রতিপক্ষকে দমনের হাতিয়ারে পরিণত করেন, কিন্তু নিজের লোকদের জন্য তা এক সুরক্ষা কবচ হিসেবে ব্যবহার করেন। তৃতীয়ত,
একটি অনুগত সুবিধাভোগী শ্রেণী তৈরি করা, যার শাসকের ক্ষমতার খুঁটি হিসেবে কাজ করা এবং বিনিময়ে রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার করার সুযোগ পায়। এক্ষেত্রে এখানেই প্রশ্ন, শেখ হাসিনার এই রায় কি এই কাঠামোকে নাড়া দিতে পারবে? হয়তো পারবে, কিন্তু তা আপনা আপনি ঘটবে না। এই রায় একটা সুযোগ তৈরি করেছে, একটি শক্তিশালী অস্ত্র জুগিয়েছে তাদের হাতে, যারা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক ও আইনের শাসনের বাংলাদেশ চায়। রাজনৈতিক দলগুলো যদি এই রায় থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়, যদি তারা আবারও সেই পুরনো ক্ষমতার খেলায় ফিরে যায়, তবে এই ঐতিহাসিক রায়টিও শেষ পর্যন্ত এরশাদের বিচারের মতোই একটি বিচ্ছিন্ন উদাহরণ হয়ে থাকবে। নতুন কোনো শাসক আসবে, নতুন কোনো নিপীড়নের কৌশল তৈরি হবে এবং চক্রটি ঘুরতেই থাকবে। প্রকৃত পরিবর্তন তখনই আসবে যখন রাজনৈতিক দলগুলো বুঝতে পারবে যে রাষ্ট্র কোনো ব্যক্তিগত সম্পত্তি নয় এবং রাষ্ট্রীয় বাহিনী কোনো দলীয় লাঠিয়াল বাহিনী নয়। যখন তারা ক্ষমতাকে জনগণের আমানত হিসেবে দেখতে শিখবে, প্রতিপক্ষকে শত্রু হিসেবে না দেখে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে সম্মান করতে শিখবে। শেখ হাসিনার বিচার প্রমাণ করেছে চরম ক্ষমতার অধিকারী হয়েও শেষ রক্ষা হয় না, কিন্তু এই বিচার তখনই সার্থক হবে যখন এটি কেবল একজন ব্যক্তির শাস্তি হিসেবে সীমাবদ্ধ থাকবে না, একটি অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির অবসানের অনুঘটক হিসেবে কাজ করবে। এই রায় হিংসা, বিদ্বেষ ও প্রতিশোধের রাজনীতির চক্র ভাঙ্গার একটি সম্ভাবনা তৈরি করেছে, কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার দায় কেবল নতুন সরকারের নয়, বরং প্রতিটি রাজনৈতিক দলের এবং নাগরিক সমাজেরও। যদি তা না হয়, তবে এই রায় ইতিহাসের পাতায় লেখা থাকবে, কিন্তু বাংলাদেশের রাজনীতির পাতায় তার কোনো দীর্ঘস্থায়ী ছাপ পড়বে না। তাই সবাইকে একসাথে কাজ করতে হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।